বেশি ক্যাম্পেইন রান করলে কি আপনার সেলস কমে যায়? আজকে একটা সিম্পল ম্যাথ দিয়ে বুঝিয়ে দিব এটা কেন হয়। আচ্ছা, মেটা রিসেন্টলি আমাদের সবাইকে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট সিম্পলিফাই করতে। মানে কি? মানে হলো কম ক্যাম্পেইন রাখবেন কিন্তু প্রতিটা ক্যাম্পেইনে বেশি বাজেট দিবেন যাতে স্পেন্ডটা সঠিকভাবে হয়। ধরেন আপনি একটা ক্লথিং ব্র্যান্ড চালান, কুর্তি, থ্রি পিস এসব সেল করেন অনলাইনে। আপনার এভারেজ অর্ডার ভ্যালু ধরেন ৮০০ টাকা, আর একটা কাস্টমার আনতে আপনার খরচ হয় ৪০০ টাকা। এইটাকে বলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। আপনার ডেইলি বাজেট আছে ৮০০০ টাকা, কিন্তু এই অ্যাকাউন্টে আপনি একসাথে ৮টা ক্যাম্পেইন চালাচ্ছেন কারণ আপনি চান বিভিন্ন অডিয়েন্স টেস্ট করতে। তাহলে প্রতিটা ক্যাম্পেইন পাচ্ছে মাত্র ১০০০ টাকা করে। এখন এই ১০০০ টাকার মধ্যেই আবার যদি ৩টা অ্যাডসেট চালান তাহলে একটা অ্যাডসেট পাচ্ছে মাত্র ৩৩৩ টাকা। এখন এই ৩৩৩ টাকা দিয়ে একদিনে কয়টা কাস্টমার আসবে? যেখানে একটা কাস্টমার আনতেই লাগে ৪০০ টাকা, মানে দেখা যাচ্ছে একটা কনভার্সন আসতেই লাগবে প্রায় ১.৫ দিন। আর মেয়েটা অলরেডি বলে দিছে একটা অ্যাডসেটকে লার্নিং ফেজ পার হতে হলে ৭ দিনের মধ্যে অন্তত ৫০টা কনভার্সন দরকার। এখন আপনিই বলেন ৭ দিনে যদি ৪-৫টা কনভার্সন হয় তাহলে লার্নিং ফেজ থেকে বের হওয়া কিভাবে সম্ভব? একদমই সম্ভব নয়। তার মানে এতগুলো ক্যাম্পেইন থাকার কারণে কোনো ক্যাম্পেইনই, কোনো অ্যাড সেটই, এমনকি কোনো অ্যাডই কখনোই লার্নিং ফেজ এক্সিট করতে পারবে না। আর যেটা এক্সিট করতে পারে না লার্নিং ফেজ থেকে, সেটা কখনোই প্রপারলি অপটিমাইজ বা স্কেল করতে পারবে না। এই কারণেই বলি কম ক্যাম্পেইন রাখেন আর প্রতিটাতে বেশি বাজেট অ্যালোকেট করেন। এতে মেটার অ্যালগোরিদম ঠিকমতো লার্ন করতে পারবে আর আপনার রেজাল্টও আসবে। এই হিসাবটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু ২-১ বার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি সেভ করে রাখুন, পরের বার ক্যাম্পেইন রান করার সময় কাজে লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।